কেমন জানি কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। সেই রাতে শখ রুমের দরজাটি না লাগিয়েই ঘুমিয়ে পড়ে। কখন যে ঘুম চলে এসেছে নিজেই জানে না। রাত তখন গভীর হয়, যাকে বলে মধ্যরাত। তখন শখ অনুভব করে তার শরীর থেকে কে জানি এক এক করে সব পোশাক খুলছে, তার সারা শরীরে সুরসুরি দিচ্ছে আর খারাপভাবে শরীরের এক এক স্থানে স্পর্শ করছে। তো এমন অনুভব করার পরে শখের আর বোঝার বাকি রইল না এটা নিশ্চিত নাহিদের কাজ। তাই রাগান্বিত হয়ে শখ রুমের বাল্বটি অন করতে দেখতে পায় এটা তো নাহিদ। তুই এখানে এত রাতে আমার ঘরে? প্লিজ আপু, বিশ্বাস কর, তোকে ছাড়া আমার ঘুম আসছে না। এখন আমার ঘর থেকে বের হয়ে যা, আর না হলে তোর 12টা বাজিয়ে ফেলবো। প্লিজ আপু, আমাকে তাড়িয়ে দিও না, বলে নাহিদ কান্না করতে লাগলো। আমি জোর করে নাহিদকে ঘর থেকে বের করে দিতে চাইলাম। নাহিদ আমার পা ধরে অনেক কান্নাকাটি শুরু করলো। ইনিয়ে বিনিয়ে আমাকে ভালোবাসার কথা বলল। আমি জোর করে ওকে বাড়ি থেকে বাহির করে দিলাম। তারপর দরজাটা বন্ধ করে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সিঁড়ি দিয়ে নামতে নাহিদের সাথে দেখা হয়ে যায় আমার বড় ভাই অপুর সাথে। অপু বলল, নাহিদ, তোকে না এই ঘরে আসতে মানা করেছি, কেন এসেছিস তুই বল? ভাইয়া, আমি আপুকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচবো না। অপু রাগান্বিত হয়ে বলল, কি বললি তুই? কথাটা আর একবার বলতো। নাহিদ হাত জোর করে বড় ভাই অপুকে বলল, ভাইয়া, আপনারা যদি আমাকে বাঁচাতে চান তাহলে আপার সাথে আমাকে বিয়ে দিন, আমি আপাকে ছাড়া বাঁচবো না। কথা বলার সাথে সাথে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, চল আমার সাথে। কথা বলে টানতে টানতে তার মায়ের কাছে নিয়ে গেল। রুমে ঢুকে অপু ডাকাডাকি করতে লাগলো, চাচি, ও চাচি, কোথায় তুমি? চাচি দৌড়ে এসে বলল, কেন, কি হয়েছে? নাহিদকে ধাক্কা দিয়ে চাচির কাছে ঠেলে দিয়ে বলল, তোমার ছেলেকে সাবধান করে দিবে, ও যেন আমার ছোট বোন মিলির পেছনে আর না দৌড়ায়। আজকের পর থেকে যদি মিলির পেছনে নাহিদকে দেখি সোজা ঠ্যাং ভেঙে দিব আমি, কথাটা মনে রাখবেন। অপুর কথায় চাচি অনেক অপমানিত হলো। নাহিদের গালে ঠাস ঠাস থাপ্পড় দিয়ে বলল, হে আল্লাহ, কেন আমি তোর মতো কুলাঙ্গার জন্ম দিলাম? তোর কারণে অপু আমাকে এত বড় বড় কথা বলে গেল। তুই মরে যা, তোর মতো সন্তান আমার দরকার নেই। এ সমস্ত কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লো চাচি। পরদিন সকালবেলা সবাই কান্নাকাটি করতে লাগলো। এমন সময় শখ এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে নাহিদের? নাহিদের ছোট বোন রোশনি কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া পৃথিবীতে নেই, তোমার কারণে ভাইয়া আত্মহত্যা করেছে। এই নাও, ভাইয়ার হাতে চিঠিটা পেলাম, তোমাকে দিতে বলেছে। আমি চিঠিটা হাতে নিয়ে খেয়াল করলাম লাশের পাশে চাচি কাঁদে, বোন কাঁদে। কেমন জানি শোকে বাতাস ভারী হয়ে গেল, শরীরটা ভারী হয়ে গেল। ও আল্লাহ, বারবার আমার উপর এত বড় পরীক্ষা কেন নিচ্ছেন? আমি তো ধৈর্য ধরতে পারছি না। এ সমস্ত কথা ভাবনার পরে চিঠিটা পড়তে লাগলো। প্রিয় শখ আপু, আপনি আমার একমাত্র শখের নারী। হয়তো চিঠিটা যখন তোমার হাতে পৌঁছাবে তখন আমি এই পৃথিবীতে থাকবো না। আমি তোমাকে এতটা বেশি ভালোবেসে ফেলেছি, চামড়া ভেদ করে কলিজায় গিয়ে পৌঁছে গেছে। তাই তোমাকে হয়তো এ জন্মে পাবো না, পরপারে তোমার জন্য অপেক্ষা করব। বিধাতার কাছে গিয়ে জিজ্ঞাসা করব, কেন আমার ভাগ্যে তোমাকে রাখলো না? পারলে আমাকে ক্ষমা করে দিও। ইতি, তোমার পাগল নাহিদ। চিঠি পড়া শেষ হলে শখ কান্নায় ভেঙে পড়ল। সম্মানিত দর্শক, অনেক সময় আমরা যা চাই তা পাই না, আবার এমনও আছে যা চাই না তা খুব সহজেই পেয়ে যাই। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। কোনো একজন মহাজ্ঞানী বলেছিল, আমি যাকে ভালোবাসি সে আমাকে ছাড়া পুরো পৃথিবী ভালোবাসে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। গল্পটির ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রানা। ধন্যবাদ।